নানা জল্পনার অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর যাবৎ লন্ডনে বসবাস করলেও দেশে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে রেখেছেন সক্রিয় ভূমিকা। ২৪-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে দেশের মাটিতে পা রাখার সম্ভাবনা তৈরি হয় বিএনপির এই শীর্ষ নেতার। তবে সেই অপেক্ষা এক এক করে পেরিয়েছে ১৫ মাসেরও অধিক সময়। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দী করা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আসেন তারেক রহমান। এরপর থেকেই দেশের সব আন্দোলন সংগ্রামে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। দেশের বাইরে অবস্থান করে দল পরিচালনা করা নিয়ে বিভিন্ন সময়ে তারেক রহমানকে শুনতে হয়েছে অপ্রিয় কথা। তবুও দলীয় নেতাকর্মীদের নিয়ে চালিয়ে গেছেন আন্দোলন সংগ্রাম। এমনকি ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু হলেও শেষবারের মতো ভাইকে দেখা থেকে বঞ্চিত হয়েছেন তিনি। মায়ের অসুস্থতাতেও থাকতে পারেননি পাশে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ২০২৩ সালের ১৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, যে দলের নেতা বিদেশে পালিয়ে থেকে বিলাসী জীবন যাপন করে সে দলের আন্দোলনের সাফল্য ইতিহাসে নেই। দূর থেকে দলের নেতৃত্ব দেওয়া নিয়ে তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইও না। সাহস থাকলে তারেক রহমানকে দেশে আসার আহ্বানও জানান ছাত্রলীগ সভাপতি। বলেন, রাজনৈতিক নেতৃত্ব মানে সামনে থেকে নেতৃত্ব দেয়া, নেতৃত্ব মানে ঝুঁকি নিতে হবে, কর্মীদের সঙ্গে থাকতে হবে, রাজপথে লড়াই সংগ্রাম করতে হবে। কিন্তু আজকে তিনি শুধু ভিডিও কনফারেন্সেই বড় বড় কথা বলছেন। সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করুন, দেশের আইন আদালতের মুখোমুখি হন। কিন্তু তার তো বাংলাদেশে আসার হিম্মত নেই। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের ক্ষমতায় থাকা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান অতি সংকটে। দলীয় প্রধান শেখ হাসিনা সহ শীর্ষ নেতারা অবস্থান করছেন দেশের বাইরে। সেখান থেকেই দেশে থাকা কার্যক্রম স্থগিত দলটির নেতাকর্মীদের দিচ্ছে দিক নির্দেশনা। এমন অবস্থায় তারেক রহমানকে নিয়ে সাদ্দাম হোসেনের সেই বক্তব্য আবারও ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই সাদ্দাম হোসেন সহ আওয়ামী লীগ নেতাদের ইঙ্গিত করে লিখছেন, দেখা না দিলে বন্ধু কথা কইও না।